এক একটি শশার ওজন প্রায় ৫ কেজি। বিশাল আকৃতির এই শশাগুলোকে টিকিয়ে রাখতে রীতিমতো নেট দেওয়া হয়। অবিশ্বাস্য মনে হলেও নাটোরের লালপুর উপজেলার টেটিয়া গ্রামে এমন ব্যতিক্রমী শশা চাষ করে রীতিমতো চমক দেখিয়েছেন তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম। এত বড় শশা আমার জীবনে আমি দেখিনি। যখন বড় হলো সেখন দেখে মাথা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত বড় শশা কোন থেকে আসলো। আমরা তো আগে মনে করতাম এটা লাউ, আজকে খেয়াল করে দেখি যে এটা শশা। ব্যতিক্রমী এই শশা চাষের ভাবনাটি আসে আশরাফুলের আমেরিকা প্রবাসী এক বন্ধুর কাছ থেকে। তার পরামর্শে বছরের শুরুতে জাম্বো কিউকাম্বার নামের এই বিশেষ জাতের বীজ সংগ্রহ করেন তিনি। এরপর এপ্রিলের শেষ দিকে মাত্র ২০,০০০ টাকা খরচে ২০ শতক জমিতে শুরু করেন এই শশার আবাদ। রোগবালাই কম, বৃষ্টি সহনশীল এবং ১২ মাস চাষযোগ্য হওয়ায় খুব দ্রুতই তার ক্ষেতে সফলতার দেখা মেলে। আমেরিকান এক ভাই আছে, আমাকে এই জাতটা দিয়ে দিয়েছে। এই শশাগুলো প্রায় ৩ কেজি প্লাস, এবং কি আমার জমি থেকে ৫ কেজি প্লাস এই জমিতে শশা করছি। আশরাফ ভাই যখন এখানে শশা করে আমরা খুবই আশ্চর্য হই। সামনে বর্ষার সময় আসতেছে, এই সময় শশা করতেছে, আবার রোদের তীব্রতা অনেক বেশি। আমরা অবাক হই, এসে দেখি যে ব্যাপক অবস্থা, প্রায় একটা শশা ৪ থেকে ৫ কেজি পর্যন্ত হয়ে গেছে। বাজারে ভালো চাহিদা ও দাম থাকায় এর মধ্যেই শশা বিক্রি করে চাষের মূল খরচ তুলে এনেছেন এই তরুণ উদ্যোক্তা। বর্তমানে জমিতে থাকা সব শশাই তিনি বীজ উৎপাদনের জন্য সংগ্রহ করছেন, যা থেকে আরো প্রায় ২ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। স্থানীয় কৃষকদের মতে এমন বড় দেশীয় জাতের শশা বর্তমানে বিলুপ্ত প্রায়, তাই অধিক ফলন ও ভালো লাভের কারণে নতুন করে এই শশা চাষে ব্যাপক আগ্রহী হয়ে উঠেছেন অন্যান্য কৃষকরাও। ৭১ আগেও ছিল, কিন্তু ৭১-এর পরে মধ্যে এই জিনিসটা আর দেখা যায় নাই। আশা আছে যে আমরা এই আবাদটা করব। এটা দেখে খুবই ভালো লাগছে আমার, তো এখন ইচ্ছা আছে আমারও সামনে করা। প্রতিটি গাছে ৬ থেকে ৮টি শশা ধরে এবং মোট ফলন ১০ কেজি পর্যন্ত হতে পারে। লালপুরে প্রথমবারের মতো এত বড় শশা চাষ ও বীজ উৎপাদনের এই সাহসী উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে, যা সঠিক সহায়তা পেলে দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারে বলে জানান নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান খান। এটি অনেক সুস্বাদু এবং এটি তরকারি হিসেবে ব্যবহারের জন্য কিন্তু আমাদের দেশে এটি চাষ হতে পারে। তো আমরা আশা করছি যে পরবর্তী সময়ে আশরাফুল ইসলামের বীজ যদি উৎপাদন করা হয়ে গেলে তখন হয়তো অনেকে এই বীজটা পাবে এবং অনেকে এটি চাষ করবে। ফলে দেখা যাবে যে শশা হিসেবে যে সবজির যে চাহিদা, সালাদ হিসেবে যে চাহিদা, সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি।